মেক্সিকো উপসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত সংযোগ স্থাপনকারী এই রেলপথটিকে দেখা হতো সীমাহীন সম্ভাবনার যোগসূত্র হিসেবে, কিন্তু রাতারাতি মেক্সিকোবাসীর জন্য এক আতঙ্কে পরিণত হলো এই রেল রুট। 241 জন যাত্রী আর চালক সহ 9 রেলকর্মী নিয়ে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে প্রাণ গেছে বহু মানুষের। এখনো হাসপাতালে জীবন মরণের সন্ধিক্ষণে অনেকে। 9 de la mañana cuando vine a dejar un familiar aquí a la estación de Chivela para que viajara a Coatzacoalcos. Pues llegando a casa, 5 minutos nos enteramos que রোববার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াহাকা রাজ্যের নিজান্দা শহরের কাছে বাঁক নিতে গিয়ে আন্তঃমহাসাগরীয় ট্রেনটির 4টি বগির 3টি লাইনচ্যুত হয়। এ সময় অনেক যাত্রী পাশের খাদে পড়ে যান, কেউ কেউ গাছের ডাল শেকড় আঁকড়ে প্রাণে বাঁচেন। তবে বগিগুলো লাইনচ্যুত হওয়ার কারণ এখনো জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। মেক্সিকোর রেলওয়ে নেটওয়ার্ক পরিচালনা করে দেশটির নৌবাহিনী। তারা জানিয়েছে দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে 2টি ইঞ্জিন ও 4টি বগি ছিল। প্রথম ও শেষ বগিতে থাকা যাত্রীদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। মাঝের বগিতে যারা ছিলেন তাদের অনেকের পা ও কাঁধে মারাত্মক আঘাত লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে 3.5 শতাধিক নৌ সদস্য, 20টি যানবাহন, 4টি অ্যাম্বুলেন্স ও 3টি এয়ার অ্যাম্বুলেন্স পাঠায় নৌবাহিনী। এছাড়া উদ্ধার অভিযানের জন্য ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ড্রোন। দুর্ঘটনার পর গভীর উদ্বেগ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম। ঘটনাস্থল পরিদর্শনের পর হতাহতের পরিবারগুলোর সাথে দেখা করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। শোক জানিয়েছেন ওয়াহাকার গভর্নর সলোমন জারা ক্রুজ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি। 2 বছর আগে ওই অঞ্চলটিতে কৌশলগত বাণিজ্য করিডোর, বন্দর, রেলওয়ে ও শিল্পভিত্তিক অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ নেন তৎকালীন প্রেসিডেন্ট অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। তিনি উদ্বোধন করেন আন্তঃমহাসাগরীয় এই রেলপথ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।